বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শেষ হয়েছে ৩১ মে। শেষ পর্যন্ত অপেক্ষা করেও যেতে পারেননি কয়েক হাজার ভিসাধারী। ১ জুন থেকে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে মালয়েশিয়া সরকার। ফলে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও যেতে পারেননি ১৬,৯৭০ কর্মী। এর মধ্যে একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেনি, আর আরেকটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পায়নি বলে বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করার নিশ্চয়তা পাঠায়নি নিয়োগকর্তা। এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবস্থান ও গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায়, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সংখ্যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৭,০০০ বললেও তাদের মতে এই সংখ্যা ৫ থেকে ৬,০০০। প্রাপ্ত পরিসংখ্যান মোতাবেক এ সকল কর্মীদের সংখ্যা মাত্র ৫,০০০-এর মতো হবে। সবার সম্মিলিত চেষ্টায় সমস্যা নিরসনে কাজ করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের অভিবাসন প্রক্রিয়ায় ঠিক কত টাকা আটকে গেছে তা জানাটা সময় সাপেক্ষ বলে দাবি তাদের। তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটিতে ওরা যেন এসে যেন তাদের নামগুলি রেজিস্ট্রেশন করে, কার মাধ্যমে টাকা দিয়েছে বলে। বাট আমরা এটা ঘুরতে আমাদের মেইন রিক্রুটিং এজেন্সিকে আমরা বের করব। মেইন রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে, তার দায়িত্ব হবে তার পূর্ণ অভিবাসন ব্যয়টিকে ফিরিয়ে দিয়ে দেওয়া। যে এজেন্সি তাদেরকে পাঠাতে পারে নাই, বাইরে পদক্ষেপ নিয়ে হয়তো পাঠাতে যদি সরকার ব্যর্থ হয়, সরকারের সহযোগিতা চাচ্ছে না হয়, সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করে বিদেশগামী কর্মী তাদের টাকা আদায় করার জন্য আমরা বাইরের পক্ষ থেকে পদক্ষেপ নেব। অনিয়মের সাথে যদি কেউ জড়িত থাকে, দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা হবে, এতে কোনো সন্দেহ নেই। সংগঠনটির নেতারা জানান, বাদ পড়াদের এখনও মালয়েশিয়া পাঠানোর চেষ্টা হচ্ছে। শেষ পর্যন্ত তারা যেতে না পারলে অর্থ ফেরত দেওয়া হবে। যদিও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন, দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের সময়সীমা বাড়ছে না। সরকার উচ্চ পর্যায়েও চেষ্টা করছেন মালয়েশিয়ান অথরিটির সাথে কথা বলে এদেরকে নেওয়া যায় কিনা। এখানে কথা হচ্ছে যে যদি নিতে হয় তাহলে 14টা কান্ট্রিতে নিতে হবে। স্পেশাল কনসিডার ওনারা করতে পারেন, অন্য দেশে হয়তো এই সিচুয়েশনটা হয়নি। এদিকে মালয়েশিয়ায় না যেতে পারা শ্রমিকদের কোনো অভিযোগ থাকলে তা ৬ সদস্যের তদন্ত কমিটিকে জানানোর অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মাঝার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।